আজকে আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি যদি ভাবেন যে আমি তো জিমেল ব্যবহার করি না, ক্রোম ইউজ করি না, গুগলে কিছু সার্চ দেই না, তাহলে গুগল আমার সম্পর্কে আর কতটুকু জানে? তাহলে একটু বসুন। কারণ এই তো কয়েকদিন আগে একজন প্রাইভেসি রিসার্চার নিজের গুগল অ্যাকাউন্টের ডেটা ডাউনলোড করে দেখলেন মাত্র 1 মাসে গুগল তার 24,000-এরও বেশি ইন্টারাকশন লগ করেছে। তার মানে হচ্ছে প্রতিদিন প্রায় 800টা আলাদা ডেটা। আর মজার ব্যাপার হলো উনি এমন একজন মানুষ যিনি নিয়মিত প্রাইভেসি সেটিংস চেঞ্জ করেন, ট্র্যাকিং অফ রাখার ট্রাই করেন, তারপরও এত ডেটা। তাহলে আমাদের মতো যারা নর্মাল ইউজার তাদের ক্ষেত্রে কি হচ্ছে সেটা একবার ভাবুন। আর এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা আছে, অনেকেই মনে করেন যে গুগল একটা সার্চ ইঞ্জিন, কেউ ভাবেন যে এটা একটা জিমেল কোম্পানি, কেউ আবার ইউটিউবের ওনার হিসেবে চেনে, কিন্তু বাস্তবে গুগল এগুলোর কোনোটাই না। গুগল মূলত একটা অ্যাডভার্টাইজিং কোম্পানি। তাদের সবচেয়ে বড় বিজনেস আসলে ফোন সেল করা না, জিমেল চালানো না, ইউটিউব চালানো না। তাদের আসলে বিজনেস হলো আপনার সম্পর্কে যত বেশি সম্ভব ডেটা কালেক্ট করা, তারপর সেই ডেটা ইউজ করে অ্যাড দেখানো। একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার সামনে কয়েকটা কাচের বয়াম রাখা আছে বা বাটি রাখা আছে। একটা বাটির নাম হচ্ছে সার্চ, আরেকটা ইউটিউব, আরেকটা হচ্ছে ম্যাপস, আর আরেকটা হচ্ছে ক্রোম, আর লাস্ট আরেকটা হচ্ছে জিমেইল। আপনি যখন গুগল সার্চে কিছু লিখলেন, সেই বাটিতে কিছু ডেটা জমা হলো। ইউটিউবে কিছু ভিডিও দেখলেন, সেখানে কিন্তু আরেকটু বেশি ডেটা কিন্তু অ্যাড হলো। আবার ম্যাপস দিয়ে কোথাও গেলেন, সেই ডেটাও অ্যাড হলো। জিমেইলে মেল করলেন, আবার সেই ডেটাও অ্যাড হলো। প্রত্যেকবার আপনি গুগলে কোনো সার্ভিস ইউজ করছেন, প্রত্যেকটা বাটিতে কিন্তু একটু একটু করে ডেটা জমা হচ্ছে। কিন্তু গুগলের আসল প্ল্যান কিন্তু এখানে শেষ না। ওরা ওই আলাদা আলাদা বাটিগুলোর যে ডেটা একসাথে মিশিয়ে আপনার একটা সম্পূর্ণ ডিজিটাল প্রোফাইল ক্রিয়েট করে। আপনি কোথায় থাকেন, কি সার্চ করেন, কেমন ভিডিও দেখেন, কোন রেস্টুরেন্টে যান, কোন জিনিস আপনি কেনার কথা ভাবছেন, এমনকি কোন বিষয়ে আপনি বেশি সময় ধরে চিন্তা করছেন, এই সব কিছু গুগল নিজে এটাকে বলে পার্সোনালাইজেশন। শুনতে ভালো লাগে তাই না? পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স। কিন্তু সহজ বাংলায় এর মানে হলো আমরা আপনাকে ট্র্যাক করছি, যাতে আপনার জন্য আরও কিছু অ্যাকুরেট যে অ্যাড সেটা দেখাতে পারি। আপনি যদি গুগলের ইনকামের রিপোর্ট দেখেন তাহলে অবাক হবেন জাস্ট। তাদের মোট আয়ের প্রায় 70%-এরও বেশি আসে শুধুমাত্র অ্যাড থেকে। পিক্সেল ফোন, অ্যান্ড্রয়েড, ক্রোম, জিমেইল, ম্যাপস, গুগল ড্রাইভ, এই সব কিছু কিন্তু তাদের মেন বিজনেস না। এগুলো আসলে এমন টুল যেগুলো ব্যবহার করে গুগল জাস্ট আপনার সম্পর্কে আরও বেশি ডেটা কালেক্ট করতে পারে। এখন আপনি হয়তো বলবেন, ঠিক আছে আমি গুগল সার্চ ব্যবহার করব কিন্তু লগ ইন করবো না, তাহলে তো আর ট্র্যাক করতে পারবে না, তাই না? তো এখানেই আসা একটা বিষয়, গুগল সার্চে আপনি লগ ইন না করলেও অনেক ডেটা কিন্তু কালেক্ট হয়। আপনি কি সার্চ করছেন, কোন লিঙ্কে ক্লিক করছেন, কতক্ষণ একটা ওয়েবসাইটে থাকছেন, এই সব কিছু কিন্তু ডেটা ভিন্ন উপায়ে অ্যানালাইসিস করা হয়। আর যদি ভিপিএন ব্যবহার না করেন তাহলে আপনার আইপি অ্যাড্রেস দিয়েও কিন্তু অনেক ডেটা কিন্তু কালেক্ট করে অনুমান করা পসিবল। তাই প্রাইভেসি এক্সপার্টরা সবসময় বলেন যে গুগল সার্চ ব্যবহার করলে অন্তত গুগল অ্যাকাউন্ট থেকে সাইন আউট থাকুন। যদি পসিবল হয় তাহলে ভিপিএন ব্যবহার করুন। আর যদি খুব বেশি প্রাইভেসি চান তাহলে ডাকডাকগো বা স্টার্ট পেজের মতো কিছু অ্যালটারনেটিভ সার্চ ইঞ্জিন আছে, সেগুলো ইউজ করতে পারেন। কিন্তু এখানেই গল্প শেষ না, কারণ গুগলের সবচেয়ে পাওয়ারফুল ওয়েপেন কিন্তু সার্চ না, সেটা নাম হচ্ছে গুগল ক্রোম। ক্রোম পৃথিবীর সবচেয়ে পপুলার ব্রাউজার। পৃথিবীর প্রায় 3 জন ইন্টারনেট ইউজারদের মধ্যে যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা কোনটা ব্যবহার করেন, 2জনই অ্যান্সার দিবে আমি ক্রোম ইউজ করি। আর এখান থেকেই আসলে শুরু হয় মেইন ট্র্যাকিং। আপনি হয়তো ভাবছেন যে আমি ক্রোম খুলেছি কিন্তু গুগল অ্যাকাউন্টে তো আমি সাইন ইন করিনি, তাহলে আমি সেফ। না, এটাই সবচেয়ে হরিবল পার্ট। আপনি ক্রোমের অ্যাড্রেস বারে কিছু টাইপ করা শুরু করলেন, ইন্টারপ্রেসও করেননি, শুধু লিখছেন জাস্ট। গুগলের সার্ভারে কিন্তু সেই লেখা অনেক সময় রিয়েল টাইমেই চলে যায়, এবং বিভিন্ন বিভিন্ন ফিচার যেমন হচ্ছে সার্চ সাজেশন আর অ্যাড্রেস প্রেডিকশনের জন্য আর কি। আরও মজার ব্যাপার হলো আপনি যদি পরে ইউটিউব বা জিমেলে লগ ইন করেন, অনেক সময় ক্রোমে অটোমেটিকলি আপনার গুগল অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যায়। মানে আপনি ভাবছেন শুধু ইউটিউবে লগ ইন করেছেন, কিন্তু আসলে পুরো ব্রাউজারটাই এখন আপনার গুগল যে আইডেন্টিটি সেটার সাথে কানেক্টেড। আর এখানেই শেষ না, গুগলের সবচেয়ে হরিবল পার্ট শুরু হয় জিমেইল আর গুগল ম্যাপস থেকে। বেশিরভাগ মানুষ মনে করেন যে জিমেইল শুধু ইমেল রাখে, কিন্তু বাস্তবে হচ্ছে জিমেইলের ভিতরে কিন্তু ট্র্যাকিং পিক্সেল থাকতে পারে। অনেক কোম্পানি ইমেলের মধ্যে কিন্তু ছোট্ট একটা ইনভিজিবল ইমেজ বসিয়ে দেয়। আপনি ইমেল ওপেন করলেই তারা বুঝে যায় যে আপনি কখন খুলেছেন, কোন ডিভাইস থেকে খুলেছেন। অনেক সময় কিন্তু তারা লোকেশন সম্পর্কেও ক্লিয়ার ধারণা পেয়ে যায়।
গুগল চাইলে স্মার্ট ফিচারের মাধ্যমে আপনার মেইল, ক্যালেন্ডার আর অন্যান্য ডেটা একসাথে ইউজ করে আরও পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স দেয়। শুনতে ভালো লাগলেও এর মানে হচ্ছে গুগল আপনার সম্পর্কে আরও বেশি জানছে, আরও বেশি ডেটা রাখছে। তাই জিমেল ব্যবহার করলে সেটিংসে যান, সেটিংসে যে হচ্ছে এক্সটার্নাল ইমেজেস আস্ক বিফোর ডিসপ্লেইং এটা অন রাখুন। স্মার্ট ফিচার্স অফ করে দিন যদি প্রাইভেসিকে বেশি গুরুত্ব দেন। আচ্ছা, এরপর আসে গুগল ম্যাপস। অনেকেই ভাবেন যে লোকেশন হিস্টোরি অফ করলেই গুগল আর লোকেশন ট্র্যাক করতে পারে না, কিন্তু রিয়েলিটি হলো এটা একটু আলাদা আর কি। সার্চ, ক্রোম, আপনার আইপি অ্যাড্রেস, এমনকি অন্যান্য গুগল অ্যাপ থেকেও কিন্তু লোকেশন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাওয়া কিন্তু পসিবল। কারণ ব্রো, এটা 2026 সাল। কয়েক বছর আগে গুগলকে কিন্তু কয়েকশো মিলিয়ন ডলার জরিমানা পর্যন্ত দিতে হয়েছিল, কারণ অভিযোগ ছিল যে লোকেশন হিস্টোরি অফ থাকার পরেও ইউজারদের যেই অবস্থান, যে প্লেস, সেটা কিন্তু ট্র্যাক করা হচ্ছিল। তাই শুধু ম্যাপসের টাইমলাইন অফ করলেই কিন্তু হবে না, ফোনের সেটিংস থেকে গুগলের অ্যাপগুলোর যে লোকেশন পারমিশন সেটাও কিন্তু আপনাকে অফ রাখতে হবে, যদি আপনার একান্ত প্রয়োজন না হয় তাহলে। এবার আসি সবচেয়ে বড় বিষয়, যে গুগলের ফিউচার, আর সেই ফিউচারের নাম হচ্ছে জেমিনি। আগে গুগল আপনার ডেটা ইউজ করে জাস্ট হচ্ছে অ্যাড দেখানোর কাজে ইউজ করতো। এখন এআই আসার পর সেই একই ডেটা দিয়ে এআই ট্রেন হচ্ছে। ধরুন আপনার জিমেইল, গুগল ডক্স, ক্যালেন্ডার, ইউটিউব হিস্টোরি, তারপর হচ্ছে সার্চ হিস্টোরি, সব কিছু এক জায়গায় এনে জেমিনি আপনাকে আরও স্মার্ট অ্যান্সার দেবে। এটা শুনতে খুবই ভালো লাগে, কিন্তু বিনিময়ে গুগল আপনার সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি জানবে। গুগল বলছে যে জিমেইলের লাইভ কন্টেন্ট দিয়ে সরাসরি এআই ট্রেন করা হয় না, কিন্তু তাদের সাপোর্ট পেজেই বলা আছে যে আপনি যদি জেমিনির সাথে গুগল অ্যাপস কানেক্ট করেন তাহলে সেই ডেটার যে সামারি, ইনফারেন্স আর হচ্ছে এআই জেনারেটেড ডেটা ফিউচারে এআই আরও ডেভেলপ করতে কিন্তু ইউজ করা হতে পারে। সহজ ভাষায় বলি, আপনি যত বেশি হচ্ছে গুগলের এআই ইউজ করবেন তত বেশি আপনার ডেটা গুগলের এআইয়ের ইকোসিস্টেমের পার্ট হয়ে যাবে। তাই জেমিনি ব্যবহার করার আগে ভালোভাবে বুঝে নিন যে কোন কোন পারমিশন আপনি দিচ্ছেন। সবকিছু কানেক্ট করার দরকার নেই, যেটা প্রয়োজন শুধু সেটা ব্যবহার করুন। কারণ গুগলের আসল বিজনেস এখন পর্যন্ত কিন্তু অ্যাডভার্টাইজিং, আর এআই সেই অ্যাডভার্টাইজিংকে কিন্তু আরও পাওয়ারফুল করছে। শেষ কথা হলো, গুগলকে পুরোপুরি এড়িয়ে চলা এই সময় এসে পুরোপুরি কিন্তু ইম্পসিবল। ইউটিউব, অ্যান্ড্রয়েড, সার্চ, ক্রোম সব কিছুতেই গুগল আছে, কিন্তু তাই বলে যে সব ডেটাও গুগলকে দিতে হবে এমন তো কোনো নিয়ম নেই, তাই না? একটু সচেতন থাকুন আর কি। অপ্রয়োজনীয় ট্র্যাকিং অফ করুন, প্রাইভেসি সেটিংস চেক করুন, আর অল্টারনেটিভ ব্রাউজার বা ক্রোম বাদ দিয়ে আর কি, বা অন্য যে সার্চ ইঞ্জিন আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। কারণ এই ইন্টারনেট জিনিসটা আমরা ব্যবহার করি ঠিকই, কিন্তু ইন্টারনেট যেন আমাদের ব্যবহার না করে সেটাও কিন্তু নিশ্চিত করা দরকার। আর এই কথা দিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে আস্ক করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।